চাওক যোৱাকালি আমাৰ এই SRৰ ফাইনেল লিষ্টটো ওলালে। ফাইনেল লিষ্ট ওলোৱাৰ পিছত মানে বাকীবিলাকতো মই নকওঁ, যিনি আইনসভাৰ সদস্য 3বাৰৰ বিধায়ক কমলাক্ষ দেবুৰকাইশ্য, এই তেখেতৰ নাম কৰিমগঞ্জৰ ভোটাৰ লিষ্টে ওলাইছে আৰু কাটিগড়া ভোটাৰ লিষ্টৰ নাম অন্তৰ্ভুক্ত হৈছে। এইটো আচৰিত কথা যে SRটো কৰা হৈছিলে বিশেষকৈ যাতে যাৰ নাম যদি কোনোবা ডাবল এণ্ট্ৰি হৈছে বা কোনোবা যদি ঢুকালে বা কোনোবাৰ যদি এড্ৰেছ চেঞ্জ হৈছে সিহঁতৰ নামটো কাটিবৰ কাৰণে SRটো হ'ল যে ফাইনেল ৰিভিজন কৰি এটা মানুহৰ নাম এটা জেগাত থাকিব লাগে। বাট কমলাক্ষ দেবুৰকাইশ্যৰ মতে এজন বিধায়কৰ নাম যদি দুই জেগাত থাকিব পাৰে তেতিয়াহ'লে আপোনাৰ চাওক যে কিমান এই SRৰ মাজত মানে শুদ্ধকৈ SRটো হৈছে। আৰু আমি বিচাৰোঁ যদি কমলাক্ষ দেবুৰকাইশ্যৰ নাম ভোটাৰ লিষ্টৰ দুই জেগাত থাকে তেতিয়াহ'লে এইটো তদন্ত হ'ব লাগে আৰু এইটো মানে কমলাক্ষ দেবুরকাইশ্যর ওপৰত ইলেকশন কমিশন ব্যবস্থা লব লাগে। আমি মাত্র আজকে পেপারে দেখলাম যে কমলাক্ষ দেবুরকাইশ্য তো কাটিগড় সমষ্টিতে ওনার নাম অন্তর্ভুক্ত হয়েছে ভোটার লিস্টে, কিন্তু আবার দেখতে পাচ্ছি যে উত্তর করিমগঞ্জের করিমগঞ্জ টাউনে আবার ভোটার লিস্টে ওনার নাম অন্তর্ভুক্ত হয়েছে। সেটা কীরকম হয়? সেটা তো ভোট চুরির একটা পদ্ধতি আমি বলবো। তাই সেটা নিয়ে আমরা নিশ্চয়ই নির্বাচন অফিসারের সঙ্গে দেখা করে আমরা সেটা এগেইনস্টে আমরা কমপ্লেন দেব এবং অতি সত্বর যাতে এটা ইনকোয়ারি করা হয়। এবং আমাদের কাছে যেটা তথ্য এসেছে ভোটার লিস্টে সেখানে দেখেছি কাটিগড়াতেও নাম আছে, করিমগঞ্জেও নাম আছে। আর যদি যেটা দেখেছি সেটা তো সত্যি বলে মনে হয়, যদি সেটা সত্যি হয়ে থাকে তাহলে এটার উপর একটা ইনকোয়ারি হওয়া দরকার। এবং ক্লিয়ার আমরা বুঝতে পেরেছি যে কমলাক্ষ দেবুরকাইশ্য বুট ছুটির জন্য দুই জায়গার নামটা রেখেছেন।